আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে খুবই সাদামাটা এবং সিম্পলভাবে কীভাবে দেশি মুরগি রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পারলে প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। নেওয়ার পর রান্না করতে যা যা লাগে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, খাল, এলাচি, তেজপাতা তোমরা দেখতেই পারলে সুন্দর করে পাটায় আমি বেটে নিলাম। নেওয়ার পর এখন আমি চুলায় সুন্দর একটা কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব। 5 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি বাটা মশলাগুলো এখানে এক এক করে আমি দিয়ে দেব। দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নেব। যাতে এর জন্য ভাজতে হবে যাতে কাঁচা মশলার যে স্মেল আছে ওটা যেন চলে যায়। তোমরা দেখতেই পারলে দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি খুব আলতো করে নাড়িয়ে নিলাম। নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে রান্নাটা। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দেশি মুরগির গোস্তটা দিয়ে দিব। দেওয়ার পর এক এক করে সুন্দর করে গোস্তটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালো করে গোস্তটা মশলার সাথে মিক্সড করে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। নেওয়ার পর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব যাতে সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়। তোমরা দেখতেই পারলে এখন আমি মাংসের স্বাদ বাড়ানোর জন্য, যেটা না দিলে একেবারে নয়, এটা দিলে মাংসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। মানে আমার খুব পছন্দ, মানে গোস্তের মধ্যে একটু আলু অ্যাড করব। গোস্তের চাইতে অনেক সময় দেখা যায় কি গোস্তের আলুটাই কিন্তু অনেক মজা হয়। কিন্তু আমি বলবো দেশি মুরগির ক্ষেত্রে এটা কখনোই না, কারণ দেশি মুরগি অন্যরকমই একটা টেস্ট হয়। যদি তোমার সেটা হাতের মুরগি হয় তাহলে তো এর টেস্টের কথা বলতেই হবে না। তোমরা জানোই অনেক অনেক মজা লাগে। আর দেশি মুরগি যারা একবার এর টেস্ট সম্বন্ধে জানে ওরা কখনোই বলবে না যে আমি আর দেশি মুরগি খাবো না। দেশি মুরগি অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রায় খাই। আমাদের পরিবারে সবাই অনেক পছন্দ করে এই মুরগিটা। তোমরা দেখতে পারলে এখন আমি ঝোলের পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রাখি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ঝোলটা টকবক করে ফুটে উঠছে। যখন ঝোলটা টকবকানি একটু কমে যাবে তখন বুঝতে পারবে যে আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি সুন্দর একটি গামলায় তরকারিটা নামিয়ে নিব। তরকারিটার কালারটা কিন্তু সেই আসছে, দেখে মন চাইছে যে এখনই খেয়ে ফেলি। কিন্তু সত্যি কথা বলতেছি, তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকে।